শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় পরে খাটে। আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসি ঘাটে গলদা সাগরে। আর নেতলা মাসি কাপড় কাছে খারে আর জলে। আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। দেবী বসন ধৌত করে আমি আমার পিতার কাছে নিয়ে যাই। দেবসেবার মাঝে অনেক বেলা হয়ে গেল, তাই আমার ছেলেকে দেখি। কোথায় বাবা ধনঞ্জয়? যাই মা, আমি বাড়িতে গিয়ে আমি বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে আমি বলবো মাকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। আমি গাড়ি লিব বাড়ি লিব লিবার মারি, ছোট্ট খাটো বোনকে লিব দেখতে সুন্দরী। কেন মারাচ্ছিস? কি এত দেরি হলো কেন? খেলাধুলো করতে গেছিলাম, গুলি খেলতে। গুলি খেললে পরে হবে? এই শোন, আমি যেখানে যেখানে যেতে বলবো সেখানে সেখানে যাবি। ঠিক আছে। নাম করা ধপানি নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। নাম চিন্তামণি কাপড় কাচি জানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। ওই মাসিটার বাড়ি কেচেছিলাম শাড়ি, পয়সা দেয়নি তো, তাই আমার চাহিদা এত। ওই দাদুটার বাড়ি কেচেছিলাম ধুতি, পয়সা দেয়নি তো, তাই আমার চাহিদা এত। ওই মাসিটার বাড়ি কেচেছিলাম শাড়ি, পয়সা দেয়নি তো, তাই আমার চাহিদা এত। ও বাবা ধনঞ্জয়, সবাই পয়সা দিচ্ছি তো? হ্যাঁ। ওই দাদুটার বাড়ি কেচেছিলাম ধুতি, পয়সা দেয়নি তো, তাই আমার চাহিদা এত।
খাবি? হ্যাঁ তুই দুধু খাবি? হ্যাঁ ধ্যাৎ, দুধ খাবো মামা। আমার দুধু হবে? কি পাগল ছিলে রে ভাই? শোন বাবা, কি? আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, দুধু আমার দুধু বেরোবে? হ্যাঁ তুই জানিস? হ্যাঁ দেখেছেন, আমি আগেই বলেছিলাম যে গামছাতে করে মুড়ি নিয়ে আসবি, ভুলে গেছি। তাড়াতাড়ি আয়। আয় তাড়াতাড়ি। আয় কি? দুধ খাবি খা। এই দুধে কামড় দিচ্ছিস কেন? দুধ হয় না। হচ্ছে না? না তাহলে কেন খেতে চাইলি তুই? খিদে পাচ্ছে। ঠিক আছে, আর খেতে চাইবি না, আর বিরক্ত করবি না, ঠিক আছে? ওই মাসিটার বাড়ি কেটেছিলাম শাড়ি, পয়সা দেয়নি তো, তাই আমার চাহিদা এত। ওই দাদুটার বাড়ি কেটেছিলাম ধুতি, পয়সা দেয়নি তো, তাই আমার চাহিদা এত। বাবা ধনঞ্জয়, সবার কাছে পয়সা নিবি। ঠিক আছে। কিছু বলবি? কি? দুধ খাবো আবার। তুই দুধু খাবি? হ্যাঁ তোকে কিছুক্ষণ আগে খাওয়ালাম না আমি? খিদে পাচ্ছে আবার। ও, খিদে লেগেছে? হ্যাঁ ঠিক আছে আয়, তোকে জন্মের মতো আমি খাওয়াবো। ঠিক আছে। জীবন আর দুধ খেতে চাইবি না তুই, খুব বিরক্ত করছে, আমাকে কাজ করতে দেয় না। আমার ছেলেকে আমি মেরে রেখেছি, তাই এই মুহূর্তে অবিলম্বে ফিরিয়ে নিতে হবে। সে কি দেখলাম ঠাকুর? বাবা ধনঞ্জয়, কাপড়গুলো গুছো। মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। চাই যদি ওই মাসিমার কাছে হয়তো আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে। মাসি গো, ও মাসিমা, কে? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। এ কে বলছো মা? তুমি কে? তুমি কোথা থেকে এলে? ও প্রাণে মাসি গো, পতি দিয়া দাও আমারে। ও গো বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী খেলো নাগে প্রাণে। ওগো স্বামী বক্ষে লইয়া মাসি ভাসিলাম সাগরে প্রাণে। বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি মা আমি তোমার কাছে। অদূর থেকে দেখলাম তুমি তোমার ছেলেকে মেরে ফেললে, আবার জীবিত করে দিলে। কিন্তু মা, আমার ছেলেকে মারতেও পারি, পুনর্বার ফিরিয়ে নিতেও পারি, কিন্তু অন্যান্য পুরুষকে নয়। তাহলে কি আমার কোনো উপায় নেই? শোনো মা, জানো মাসিমা, যার কাছে যাই সকলে আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। আর মনে হয় আমার স্বামী ফিরে পাওয়া হলো না। মা, তুমি তুমি অসহায়। নারীর ব্যথায় একমাত্র নারীরাই বোঝে, তাছাড়া কেউ বোঝে না মা। আমিও নারী, তুমিও নারী, কিন্তু মা
আমার পিতার বাগমোর আছে, এই বাগমোর ধৌত করে আমি তোমায় আমার পিতার কাছে নিয়ে যাব। দাও না মা, আমার পিতার কাছে গেলে পরে তোমার ঠিক উপায় বলে দেবেন। ওই বাগম্বরখানা দাও না। না 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 মা না, এই বাগমোর আমি তোমায় দিতে পারবো না। যদি পরিষ্কার না হয় তাহলে দেবসভা থেকে আমার পিতা আমায় তাড়িয়ে দেবেন। যদি বর পরিষ্কার না হয় আবার পুনরায় ধুয়ে নেবে মা। বেশ, তুমি যখন চাইছো তোমার মনের আশা আকাঙ্ক্ষাই পূর্ণ হোক। এ হচ্ছে দেবতার বসন, আর যদি এই দেবতার বসনকে ভালোভাবে ধৌত করতে পারি মনে হয় আমি আমার স্বামীর প্রাণ ঠিক ফিরে পাবো। ওরে আজ বলদা সাজরে জরা বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আড়ি গলদা সাজরে। আমার শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে গো, শাশুড়ি ঘুমায় পরে খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসি ঘাটে গলদা সাগরে। আর নেতলা মাসি কাপড় কাছে খারে আর জলে, আর আমি নারী কাপড় কাছি শুধু গঙ্গার জলে। হে চলো মা, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাবো। বেশ। এসো। বম বম হর হর কৈলাসপতি, বম বম হর হর কৈলাসপতি। সে কি মানে তুলা গিয়েছে আমার বাগম্বর ধৌত করতে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? না 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 না, আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি মানে তুলা কতক্ষণে আমার বাগম্বরখানা ধৌত করে আমার এই কৈলাসে আসে। প্রণাম হই পিতা। আয়ুষ্মতি ভব। একই মানে তুলা এনেছো আমার বাগম্বরখানা ধৌত করে? হ্যাঁ পিতা। দাও গো দাও। এই যে আপনার বাগমোর। সে কি মানে তুলা প্রত্যহ তুমি আমার বাগম্বরখানা ধৌত করো, এহান প্রকালন তো কোনোদিন হয় না। সত্যই যেবা করেছে আমার এই বাগম্বর প্রকালন, সীমন্তের সিঁদুর বোঝাই রাখিবে এই দেব পঞ্চানন। পিতা, সে যে বিধবা। বিধবা? হ্যাঁ। হোক না, হোক না সে বিধবা, যেমনটি ভাবে আকাশের চন্দ্র সূর্য ভূমিতে খসিয়া নাহি পড়ে, এই মহাদেবের বাক্য কবু নাহি নড়ে। পিতা, আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু সম্পর্কে তোমার তিনি কে হয়? আমার বোনঝি। বোনজি? হ্যাঁ। সত্যই নিয়ে এসো, নিয়ে এসো সেই জনম দুঃখিনী নারীকে। বেশ। তবে চলে প্রণাম হয়ে দেব। আশীর্বাদ করি তোমার সীমন্তের সিঁদুর চির অক্ষয় অমর হোক। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। তোমার মেয়ে বিশহরি স্বামী
কাছে আমি সবে যে শুনলাম মর্তধামে তোমার বাস। সত্যি তাই। সত্যই যদি তা হয়, আমার মেয়ে বিশ্বহরি তোমার স্বামীকে চুরি করেছে। সত্যি গো। কিন্তু একটি কথা, হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম বেহুলা নাচ। কোথায় তোমার ধাম? শ্বশুরালয় চম্পলা নগর। কে তোমার শ্বশুরালয় ঠাকুর? আমার শ্বশুর ঠাকুরের নাম আমি কি করে বলবো? আকারে কহিবে তুমি, প্রকারে বুঝিব আমি। ওরে দিনের বেলা লুকি তোর রাত্রি কালে উদিত হয়, সে নাম মোর শ্বশুর সওদাগর। দিনের দিনের বেলা উদিত হয়, রাত্রিবেলা আলো দেয়। তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সওদাগর? সত্যি তাই। সত্যই চম্পকনগরের চাঁদ সওদাগর তিনি হচ্ছে আমার পরম ভক্ত। তার সম্পর্কে তুমি হবে আমার নাদবধূ। দাদু, শোনো নাদবধূ, যেই অভিযোগ তুমি নিয়ে এসেছো এই কৈলাসে, তুমি কি প্রমাণ করতে পারবে ওই আমার দুহিতা পদ্মাবতী তোমার স্বামীকে কেড়ে নিয়েছে? আমি পারবো। তবে যদি তাই হয়, যাও নাদবধূ যাও, এই মুহূর্তে এই বেশ পরিত্যাগ করে তুমি নর্তকীর বেশে সেজে আসবে। শুধু তাই নয়, এক এক করে তোমার 33 কোটি দেবতার সম্মুখে নৃত্য করে তাদের মনকে জয় করতে হবে। তাই হবে। যাও নাদবধূ যাও। দেখি আমি যেন আমার নাদবধূকে কথা দিয়ে ফেললাম, তাই তো এই মুহূর্তে ভাগিনী নারদকে ডেকে আমি দেবসভার আয়োজন করব এই কৈলাস মাঝে। কোথায় ভাগিনী নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। ভাগিনী নারদ, আমার ঠাকুর আমায় করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলা বাবার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না। উজ্জ্বল খুটখুটা। শিব চতুর্দশী, ঠান্ডা লেগে ভোলা বাবার হলো সর্দি কাশি। ভোলা না, ও ভোলা না, ভোলা না, ও ভোলা না।
তোরা তেমনি করে জাগবো সারা রাতি ঠান্ডা লেগে ভোলা বাবার হলো সর্দি কাছে ভোলা না ও ভোলা না 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 তবে তো অনেক প্রণাম হয় মামা ঠাকুর আয়ুষ্মান ভব। আমায় কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর? শোনো শোনো ভাগিনী নারদ, নারায়ণ আমারই বচন বলুন। আমি কইতেছি দেব পঞ্চানন। নারায়ণ এই মুহূর্তে ছুটে যাবে তুমি 33 কোটি দেবতার নিকটে, তাহাদেরকে নিমন্ত্রণ করি তুমি এই কৈলাস সভায় দেব সভার আয়োজন করবে। নারায়ণ নারায়ণ তুমি দেবসভা কেন জানতে চাইলে না? এটাই তো আমি আপনার কাছে শুনতে চাইছিলাম, কেন দেবসভার আয়োজন হবে? আপনি হাসছেন, আপনি হাসছেন মামা ঠাকুর। নারায়ণ শোনো ভাগিনী, এক মর্তবাসিনী নারী এসেছে মর্তবাসিনী এই কৈলাস মাঝে। সম্পর্কে তিনি তোমার কি হয় জানো? কি বলুন তো? সে হয় আমার নাথবধূ। তোমার সম্পর্কে হবে তোমার সে ছোট্ট মামিমা। নারায়ণ নারায়ণ তার মানে আপনি বিয়ে করবেন? গঙ্গা ছাড়বো, কি দুর্গা ছাড়বো, নারায়ণ চণ্ডী ছাড়বো, ওই মর্তবাসিনীকে নিয়ে আমি আবার পুনরায় সংসার শুরু করব। নারায়ণ নারায়ণ তাই তো আপনার মুখটা থেকে বুঝতে পারলাম আপনি কেন মৃদু মৃদু হাসছেন। নারায়ণ। আর শোনো ভাগিনী, হ্যাঁ এই মুহূর্তে ছুটে যাও তুমি সকল দেবতার কাছে। হ্যাঁ। শুধু সকল দেবতার কাছে নয়, তুমি কিন্তু ওই পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে ভুলবে না। কিন্তু হ্যাঁ ভাগিনে, বলুন। নারায়ণ পদ্মাবতীকে নিমন্ত্রণ করবে, হুম কিন্তু একজনকে নিমন্ত্রণ করবে না, কিন্তু কাকে? তোমার মামিমাকে। নারায়ণ আপনি ঠিকই বলেছেন। তুমি জানো না ভাগিনী, জানো না? বলুন তো। আজ মর্তবাসিনীকে নিয়ে আমি স্বপ্ন দেখছি ঘর বাঁধবো বলে। তোমার মামিমা যদি আসে এই কৈলাসে, নারায়ণ। তবে যে রসভঙ্গ হবে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি মামিমার কাছে যাব না, কখনো যাব না। তাই যাও, এই মুহূর্তে বিলম্ব না করে সকল দেবতাকে নিমন্ত্রণ করে এই কৈলাসে তুমি একটি দেব সভার আয়োজন করো। বেশ, যাব। বিয়ে করবে? বিয়ে দেখাচ্ছে বিয়ে। নারায়ণ বিয়ে করবে? বিয়ে তাই মামা ঠাকুরের কথা মতো যেতেই হবে আমাকে 33 কোটি দেবতার নিকটে। তাই ছোট্ট করে মধুমুখা হরির নাম গাইতে গাইতে যাবো আমি সেই 33 কোটি দেবতার নিকটে। করে মুরলি সাবে, করে মুরলি সাবে, মুরলিওয়ালা নন্দলালা নেচে নেচে এসো হে নন্দলালা, এসো হে নন্দলালা। নন্দলালা এসো হে নন্দলালা। নারায়ণ নারায়ণ
বাজে আর শিরে ময়ন পাখা সাজে চরণেতে নৌপর বাজে মুরলি সবে মুরলি সবে মুরলি বালা নন্দলালা নেচে নেচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা নারায়ণ দোলা ব্রজের রাখা মা যশোদার নয়ন মনে নন্দদোলা ব্রজের রাখা মা যশোদার নয়ন মনে আনে মুরলি সবে আনে মুরলি সবে মুরলি বালা নন্দলালা নেচে নেচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা নেচে নেচে এসো হে নন্দলালা এসো হে নন্দলালা নারায়ণ আমার পেটে এক থাল ভাত হজম হবে কিন্তু কথা হজম হয় না মামিমার মামার ঠাকুরের সাথে লাগিত বিরোধ তাই আমি এই মুহূর্তে মামিমাকে ডাকবো আর শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়ামন কৈলাসে দেবসভার হয়েছে আয়োজন তাই সকল দেবতার রইল নিমন্ত্রণ মামিমা ও মামিমা কেন দেব ঋষি? ঠাকুরের বাচ্চা নিয়ে আসেন আসেন না রায়ু কি হলো? তুমি কাঁদছো? কাঁদবো না আপনাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে জানেন আমাকে দেখে তোমার দুঃখ হচ্ছে? হ্যাঁ। তাই কেন? আচ্ছা বলুন তো মামিমা এই যে এগুলো সাদা সাদা এগুলো কার জন্য? তোমার মামার জন্য। দরকার নেই ভেঙে ফেলে দিন। কেন? আরে যে এটা লাল ঝলঝল করছে এটা কার জন্য? কামিনী সিঁদুর। ওটাও দরকার নেই ফেলে দিন। কেন? ধুয়ে মুছে ফেলে দিন। কেন ফেলবো? আপনি জানেন না মামা ঠাকুর কি ঘটনা কি করেছেন? মামা ঠাকুর বিয়ে করবে। তোমার মামা ঠাকুর? হ্যাঁ। উনি বিয়ে করতে চাইছেন? কি বলেছে জানেন? কি বলেছেন? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, আর ওই মর্তবাসিক নিয়ে আমি ঘর করবো। কি তুমি আমায় শোনাচ্ছ? না, আমি আর সইতে পারছি না। আমি পাগলিনী হয়ে যাব। না আপনি পাগল কেন হবেন? হ্যাঁ। আরো কি বলেছে জানেন? ওই মর্তবাসিনী যা কনিষ্ঠ আঙ্গুলের রূপ আছে তা নাকি আপনার সর্বঙ্গে নেই। দেবঋষি, তুমি আমার সঙ্গে রহস্য করছো? না। তুমি বুঝি জানো না আমি আত্মা শক্তি মহামায়া গৌরাঙ্গ বরণে জগতে জননী ত্রিনয়নী দশভুজা। আমার মতো সুন্দর রূপসী পৃথিবীতে নেই। তোমার মামা ঠাকুর সুন্দর রমণী নিয়ে এসেছেন। হ্যাঁ। আরো কি বলেছে জানেন? শোনো ভাগ্নে নারদ, তুমি যাবে চণ্ডী মণ্ডপে তোমার মামিমার কাছে, কিন্তু এই খবরটা জানাবে না, চুপি চুপি করে যাবে আর কামিনী সিঁদুর নিয়ে আসবে, ওই মর্তবাসিনীকে পরিয়ে দিবে মাথায়। না না, আমি তা করতে দেব না। আমি এই মুহূর্তে ছুটে যাব। যাবেন ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানেন মামিমা, আমি যে আপনাকে এই কথাটা বলেছি মামা ঠাকুর যেন জানতে না পারে। না রায়, না দেবঋষি, না রায়, তুমি আমার আপনাকে বড় ভালোবাসি বলে বললাম জানেন। কেঁদো না, কেঁদো না শোনা। আমি এই মুহূর্তে যাচ্ছি, কি করে আমার স্বামী নটি নিয়ে এসে পবিত্র দেব সেবার মাঝে রাসলীলা শুরু করেছে আমিও দেখবো। কতবার নিষেধ করেছে? হ্যাঁ, কি করে আমার বাড়া ভাত অন্যান্য নারীকে খাওয়ায়। কতবার নিষেধ করেছি জানেন? আমি হাতে পায়ে ধরে বললাম মামা ঠাকুরের কর্ম করবেন না, শোনেন আমাকে ছুড়ে ফেলে দিচ্ছে। তাই নাকি? তাহলে আর বিলম্ব করবো না। হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে আমি ছুটে যাব দেব সবার মাঝে। মামা ঠাকুরের মামিমার সাথে লেগে ঝগড়া, আর দূর থেকে দেখবো আর নাচবো এখন। না রায়, না রায়,